자서로 श्रीरामनगर मण्डल कमिटिनि रुवाजोंबाय गाइसा तिरिमु सेक्रेटारि पान्ता संजाका पादो मानजाका नारबाय अग्रांगै मन्त्रियकरा प्रफेसर डक्टर मारिशा मानजाका आमसिनि एमएलए एबा आगरतला पौर निगमनि मेयर दीपक मजुमदार खबै कुपनि आदंर आसलो कक्सना थेकै मन्त्रियकरा प्रफेसर डक्टर मारिशा साका तंकुसुन्तराय लुकुरकनो सेवा खालायनानै एबा तंकुसुन्तराय लुकुरकनो जुबासु खालायनानै न बिजेपि बदलनि अ नाहारबं बस्कांग तरिबै मन्त्रि बकर नरेन्द्र मोदी पण्डित दीनदयाल उपाध्याय ते जातिर जनक महात्मा गान्धीनि आसेमा सालो फदानि सामंग्रक हियागन हारितंगु श्री रामनगर मण्डल कमिटि मन्त्रियकराते बसाका बदल सालचा गदुगमा हांसलो थांगै बस्कांग थांगै सगैनाय फियाबा आजराव आंकरिफोनो गै मानो রামনগরের আজকে এখানে মন্ডলের যে অফিস এখানে নতুন করলাম এটা খুব প্রয়োজন। যেগুলো এলাকাতেই মন্ডলের অফিস যদি না থাকে তাহলে যে কোনো ডিসিশন নেওয়া মিটিং করা সমস্যা হবে। তো আজকে উনি মাননীয় বিধায়ক এই এলাকা সবাই জানেন মিউনিসিপাল ওনার উদ্যোগে এবং মন্ডল সভাপতির উদ্যোগে এবং কার্যকর্তাদের উদ্যোগে এখানে আজকে যে অফিস উদ্বোধন হবে আগামী দিন এখানকার কার্যকর্তাদের জন্য খুবই সুবিধা হবে, কাজ করতে সুবিধা হবে। আমাদের 365 দিনই দেখুন আমাদের বিভিন্ন যেসব কার্যক্রম থাকে অফিস না থাকলে একটু সুবিধা হবে। তো এর জন্য আমি আশা করি যে এই অফিস থেকে আগামী দিন ভারতীয় জনতা পার্টির কার্যক্রম এবং আমাদের মধ্যে যে বিভিন্ন আলোচনা এই অফিসকে সামনে রেখে সেটা আগামী দিন করানো যায়। आसल मन्त्रियकरानि कक सामनो किथिंगै बेलायनो उफ्र काफला चालायजाक तामनि हिनबा बिजेपि फैसा कक तरजि सेबांका असामतायनि यागरनो हासे मन्त्रि सभाब मन्त्रि हरकनै नरजागै मानो एबा सालायजागै मानो তিনজন লিজেন্ড ব্যক্তিত্ব আমাদের 17 সেপ্টেম্বরে যার জন্মদিন আমাদের সবার প্রিয় আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির এই 17 সেপ্টেম্বর থেকে সেবা পক্ষকাল যে অনুষ্ঠান আবার মাঝখানে 25 সেপ্টেম্বর পণ্ডিত দীনদয়ালজির জন্মদিন এবং 2 অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন। তো এইভাবে আমাদের যে কার্যক্রম বিভিন্ন কার্যক্রম রাখা হয়েছে সেই কার্যক্রমের আজকে এই মণ্ডলে রক্তদান শিবিরের আয়োজন। একদিকে আমরা সারা বছর আমরা এই ধরনের কার্যক্রম করি যেটা আমাদের মণ্ডলের প্রেসিডেন্ট বলেছেন সেবাই আমাদের ধর্ম এবং সেবার মাধ্যমে আমরা মানুষের কাছে থাকতে চাই, সেই দিকে আমরা কাজ করি। আরেক দিকে বিরোধী দলের ওদের তো কোনো কাজ নেই, খালি কিছু 8-10 জন লোক নিয়ে বেরোবে আর বলবে এখানে আইনের শাসন নেই, তেমুকটা নেই তেমুকটা নেই। এদের কাজে মানুষের সাথে ওদের মানুষকে ওরা হারিয়ে ফেলেছে। মানুষদের থেকে যে আস্থা সেটা কিন্তু ওদের আর নেই। এই কারণে মাঝে মাঝে উকি ঝুঁকি দেয়, বিভিন্ন বিষয় নিয়ে রাস্তায় নামেন, কিন্তু এতে করে কাজের কাজ কিচ্ছুই হবে না। যখন ইলেকশন হয় ইলেকশনের পরে ওরা বসেই থাকে যে বলবে এই নির্বাচন প্রহসন, এগুলো ওরা করে, ওদের রুটিন কতগুলো ওয়ার্ক আছে। আর ইলেকশনের আগে বলবে আর বেশি দিন নেই, সময়ের অপেক্ষা, আমরা সরকারে চলে আসছি। এগুলো দেখতে দেখতে মানুষ এখন মানে টায়ার্ড হয়ে গেছে এখন। আর আমরা এখানে বসে বসে সাধারণ মানুষের কি কাজ করা যায়, প্রতিনিয়ত আমাদের ক্যাবিনেটের বিভিন্ন ডিসিশন হয়, কিভাবে মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া যায় সেসব আমরা কাজ করি। আজকে যদি মণ্ডলের কথাই বলুন, এখানে রক্তদান শিবির থেকে বিভিন্ন সময় পুজোর সময় আপনারা দেখেছেন বস্ত্রদান এবং আমাদের যে সাফাই অভিযান থেকে শুরু করে সমস্ত জায়গায় স্বচ্ছ ভারত অভিযান সবসময় আমরা করে থাকি। বিভিন্ন ওয়ার্ক আমরা করে থাকি, প্রতিটা বাড়িতে প্রতি ঘরে সুশাসন আমরা পৌঁছে দিই। এইসব কর্মকাণ্ড আমরা করে থাকি, মানুষের সাথে থাকি, মানুষের সুখ দুঃখের সাথে আমরা সবসময় ওদের খবরাখবর নেওয়ার চেষ্টা করি। আর কাজে এদের যে রাজনীতির নামে বহু বছর ধরে যেভাবে রাজনীতি করে এসছে সেটা আর এখন চলবে না, আগামী দিনও চলবে না। এবং একজন আরেকজনের দোষর হয়েছে, এখন নিজেরা যেহেতু পারছে না তো আরেকজনের হাত মিলিয়েছে। তো সবাই বুঝে মানুষ কত ধরনের মানে ওদের যেভাবে বিদ্রুপ করে মানুষের প্রতি কথা বলে মানুষ সেগুলো আগামী দিন এগুলোকে কোনো অবস্থায় সেগুলোকে গ্রহণ করবে না। আজকে আমরা জানি যে ব্লাড
এখানে ডোনেশনের ব্যবস্থা করেছে। এবং রক্ত এমন একটা মানে উপাদান যার কোনো ধর্ম হয় না, আমরা সবাই জানি। এটা কার রক্ত? আজকে মুসলিমের রক্ত নাকি এটা হিন্দুর রক্ত না বুদ্ধিস্টের রক্ত? এটা কার রক্ত? এটা কি পুরুষের রক্ত না মানে মহিলার রক্ত? কেউ জানবে না। কিন্তু রক্ত দিয়ে কিন্তু আমাদের অনেক কিছু শেখার উচিত, যে মানব ধর্ম এবং আমরা সবাই মানুষ, এটা ইম্পর্টেন্ট। সেই কাজটা আজকে এই মণ্ডলের উদ্যোগে করেছে। আমি ওনাদেরকে ধন্যবাদ দেব যে এরকম একটা মানে রক্তদান মহৎদান আমরা এর এখন পর্যন্ত সাবস্টিটিউশন আর বেরিয়েছে। রক্তের মধ্যে একদিন দিন আসবে, আমি জানি না আগামী দিন হয়তো আমি থাকবো না, যে যেমন রক্তের কোনো সাবস্টিটিউশন নেই, ভারতীয় জনতা পার্টিও সাবস্টিটিউশন এই ভারতবর্ষে থাকবে না, আমি বলে দিলাম। কারণ মানুষ বুঝতে পারছে যে একমাত্র এটাই পার্টি যে নাকি মানুষের কথা বলে, মানুষের সাথে থাকে এবং সমস্ত জাতি ধর্ম সমস্ত কাস্ট ক্রিড সবকিছুর উপরে উঠে এই পার্টি এবং তার সরকার কাজ করে। প্রধানমন্ত্রীজি যা বলেন তাই করেন। যেসব সিদ্ধান্ত উনি নিয়েছেন, বড় বড় সিদ্ধান্ত, আজকে আমরা জানি যখন 3 তালাকের ঘটনা যখন হলো, কেউ ভাবতে পারেনি 3 তালাক বলে যে ভারতবর্ষে দাঙ্গা হবে, ভারতবর্ষ টুকরো টুকরো হয়ে যাবে, কত কথা। কিন্তু 3 তালাক মাননীয় প্রধানমন্ত্রীজির কারণ সেটা বিলোপ করা হয়েছে। আজকে আমরা কাশ্মীরের কথা যদি বলি, সেখানেও বলেছে যে না, যে সেখানের যদি মানে আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যেভাবে ওখানে বলেছেন, এক রাষ্ট্রে এক বিধান, এক প্রধান এবং এক প্রধান থাকবে, তাকে নিয়ে উনি যখন ওখানে ওনার বলিদান হয়েছেন জীবন, সেটাকে আমাদের সার্থক করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। এবং প্রতিবার উনি রাম মন্দির নিয়ে যদি কথা বলি, কত কথা হয়েছে যে রাম মন্দির হবে না, ওনার কারণে রাম মন্দির সেখানে প্রতিষ্ঠিত হয়েছে। এক একবার যা যা কাজ করছেন উনি, আমরা দেখেছি G20 সময় সমস্ত রাষ্ট্রপ্রধানরা এখানে এসেছেন, সবসময় প্রধানমন্ত্রীজিকে যে সসম্মান দেখিয়েছেন। এবং আমরাও এখানে যখনই যা মানে চেয়েছি, আমাদের ত্রিপুরা রাজ্যকে দিয়েছে, নর্থ ইস্টকেও দিয়েছে। শান্তি যদি প্রতিষ্ঠিত না হয়, কোনো অবস্থায় ডেভেলপমেন্ট হবে না। নর্থ ইস্টে আপনারা দেখুন যে প্রায় 12টার মতো অ্যাকর্ড হয়েছে শান্তি প্রতিষ্ঠিত হওয়ার জন্য, ত্রিপুরাতে 3টে হয়েছে। উনি চাইছেন যে যদি শান্তি থাকে তবেই সব ডেভেলপমেন্ট হবে। আমি আশা করি যে এই যে কথাগুলো আমি বললাম, এর মাধ্যমে আগামী দিন আমাদের যে দেশের যে অগ্রগতি এবং রাজ্যের যে অগ্রগতি সেটা বজায় থাকবে। এখানে সমস্ত কার্যকর্তাদের আমি বলবো যে আগামী দিন ভারতীয় জনতা পার্টিকে, এখানে এখন আমাদের মেম্বারশিপ ড্রাইভের যে কাজ চলছে সেটাকে আরো ত্বরান্বিত আমাদের করতে হবে। সবাই মিলে ভারতীয় জনতা পার্টির মেম্বার হওয়ার জন্য আমি এই মঞ্চ থেকে আহ্বান রেখে जतननक खुलुमखा आं पिनाकी देबबर्मा हास्तिनि जत लुकुरंगन दुर्गा पूजा एबा असामतानि खाका हामते हामचांगमाया फरु आमा असा फाइमानि बागै तुबुई फाइका स्वर्णकमल ज्वेलार्स निनिसलाय ताइबो खाचु लुकुरंगनि बागै तुबुई फाइका शारद अर्क अफार्स ओ शारद अर्क अफार्स चेंगि रिजांगनाय 30 सेप्टेम्बर निसिमि 10 अक्टोबर चरा अल चरावो त्रिपुरा हास्तिनि जत लुकुरंगनि बागै सकान बतावना ताई आबोनि लगिवो चेंगि तंगो कटर खलाई चेन एक्सिबिशन ब सगार तंगनाय मेगा लकी ड्र डेली लकी ड्र ताई तंगनाय शालबुंग पाइमानि लगिवो मानाय रांचकनि पैसा आमो सिमि बायाको डायमंडनि कानमानि तै रांचकनि कानमानिनि बायनाव अफार तंगनाय तै गोजाम रांचकनो सोलाय कताल हलमार्क गोनां कानमानि पाइमानाय जतना लामसगो स्वर्णकमल ज्वेलार्सनि आगरतला ताई उदयपुरनि शोरूम हामबाय।